চীনের সাথে সম্পর্ক স্থাপন জিয়াউর রহমান করেছিলেন, সৌদির সাথে সম্পর্ক স্থাপন জিয়াউর রহমান করেছিলেন, আর জিয়াকেও একইভাবে হত্যা করেছিল। তো ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে দিতে চাইলেও চায় যে তার পায়ের নিচে পড়ে থাকবে। অবশ্যই তো অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোর মুসলিম উম্মার সাথে আমাদের একটা সম্পর্ক করতে হবে, তাদের সহযোগিতা আমাদের নিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো আপাদমস্তক একজন আপনার ধর্ম মূল্যবোধ সম্পন্ন মানুষ ছিলেন। তিনি যখন ওআইসির সম্মেলনে যাবেন তখন আপনার ইন্দিরা গান্ধী সেখানে তাকে যেতে নিষেধ করলেন। তারপর ন্যাম সম্মেলনের সেখানেও ভারতের পক্ষ থেকে অস্বস্তি দেখিয়েছে, কিন্তু সেগুলো উপেক্ষা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু সেই সম্মেলনগুলোতে গিয়েছিল। এমনকি পাকিস্তানের সাথেও শেখ মুজিবুর রহমানই সম্পর্ক পুনঃস্থাপন করেছেন। জুলফিকার আলী ভুট্টোকে লাল গালিচা দিয়েছেন, ছাত্ররা স্মৃতিসৌধে আপনার স্লোগান দিয়েছিল ভুট্টোর বিরুদ্ধে যে ভুট্টোকে ওয়েলকাম করবে না, কিন্তু বঙ্গবন্ধু ওই আপনার 75 থেকে এই যে 72 থেকে এই 75 এই 4 বছরে কিন্তু তিনি এই আপনার প্রেক্ষাপটটা তৈরি করেছিলেন, যে কারণেই কিন্তু ভারতের এটা ভালো লাগে নাই। এবং বঙ্গবন্ধুকে হত্যার পেছনেও সম্পূর্ণ ভারতের প্ল্যান এবং মদত রয়েছে। আপনার ওই বিভিন্ন ডকুমেন্টারিতে, বিবিসির ডকুমেন্টারি যেটা বলা আছে যে 1974 সালের নভেম্বর না ডিসেম্বর দিকে ভারতের যে গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান এনকাও এইখানে এসেছিল এবং তিনি বঙ্গবন্ধুকে এটা বলছিল, মানে বইলে হচ্ছে মানে আপনাকে একটু সতর্ক করা এবং আপনাকে কিছুটা ব্ল্যাকমেল করা। তারা চেয়েছিল যে বঙ্গবন্ধু যেন তাদের হাতে ক্ষমা ভিক্ষা চায়, সেটা বঙ্গবন্ধু করেনি, যে কারণে বঙ্গবন্ধু হত্যা করলো। একই সাথে আবার দেখেন সেই কয়েক বছরের মাথায় শেখ হাসিনাকে দেশে পাঠালো, ঢুকালো, সব ব্যবস্থা করলো, জিয়াউর রহমানকে হত্যাটা প্রেক্ষাপট তৈরি করলো। এই যে আমাদের দুজন নেতা, বঙ্গবন্ধু আওয়ামী লীগ করুক, কিন্তু তিনি বাংলাদেশের একজন অবিসংবাদিত নেতা, একজন দূরদর্শী নেতা, ভিশনারি নেতা, এটা সবাইকে স্বীকার করতে হবে। ঠিক একইভাবে জিয়াউর রহমানের যে দূরদর্শিতা ছিল, বাংলাদেশের মতো একটা যুদ্ধবিধ্বস্ত দেশের নেতা হয় তিনি সার্ক আঞ্চলিক সংস্থা গঠন উদ্যোগ নিয়েছিলেন। বাংলাদেশকে এই আপনার বৈশ্বিকভাবে এই যে আমাদের ম্যান পাওয়ারের আপনার রপ্তানির লাইনটা তিনি খুলেছিলেন। চীনের সাথে সম্পর্ক স্থাপন জিয়াউর রহমান করেছিলেন, সৌদির সাথে সম্পর্ক স্থাপন জিয়াউর রহমান করেছিলেন, আর জিয়াকেও একইভাবে হত্যা করেছিল। তো ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে দিতে চাইলেও চায় যে তার পায়ের নিচে পড়ে থাকবে, যে কারণে বাংলাদেশের সমস্ত উন্নয়ন অগ্রগতি ঠেকানোর জন্য ভারত যেভাবে উঠে পড়ে লাগে, অন্য কোনো দেশের কিন্তু সেই স্বার্থ নাই। কারণ আমেরিকা চিন্তা করে আমাদের চেয়ে কত শত গুণ অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে। তার কথা আছে যে আপনার ওই মানে একের পেছনে যদি শূন্য থাকে তাহলে 10, আরেকটা শূন্য থাকলে 100, আর জিরোর যদি সামনে আপনি আপনার আরেকটা জিরো দেন, কোনো দাম নাই, জিরো। যেটা শেখ মুজিবুর রহমানও বলেছিল সিয়াটো সিন্টো চুক্তিকে ইন্ডিকেট করে। সো আমেরিকার সাথে সম্পর্ক থাকলে তো খারাপ না, ভারতের সাথে আমাদের কোনো লাভ নেই। এরা নিজেরা এখন পর্যন্ত মানে একটা মানসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে পারে না। এখনও মানুষ খোলা আকাশের নিচে মলমূত্র ত্যাগ করে, আমাদের সীমান্তে এখনও প্রতিনিয়ত মানুষ গুলি করে মারে। তো দুঃখজনক যে বিএনপি আমলে কিছুটা দেশের মানুষের যে ব্যক্তিত্ববোধ, জাতীয়তাবাদ, এই প্রশ্নে এই অঞ্চলের মানুষ যেভাবে তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, আপনার নিশ্চয়ই মনে হয়েছিল বেগুনবাড়ি সীমান্তে আমাদের আপনার বিডিআররা রুখে দিয়েছিল ভারতের আপনার বিএসএফকে। সেই কারণেই কিন্তু ওই ক্ষোভ থেকেই বাংলাদেশের সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য, বিডিআর পঙ্গু করার জন্য শেখ হাসিনাকে ব্যবহার করে আজকে বাংলাদেশকে একটা ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার এই মিশনটা ভারত নিয়েছে, যেটা আমরা মানতে পারিনি। এবং খালেদা জিয়া 91 নির্বাচনে কিন্তু বলেছিল যে আওয়ামী লীগকে ইন্ডিকেট করে যে ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, এবং এটা বাস্তবে আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি। আমেরিকাতে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করা যায়, ইংল্যান্ডের প্রধানমন্ত্রীকে গাড়ির সিট বেল্ট না পরার কারণে জরিমানা করা যায়, বিকজ তাদের প্রতিষ্ঠান ইনস্টিটিউশনগুলো আছে। বাংলাদেশ একটা ইনস্টিটিউশন আছে, আজকে চিন্তা করতে পারেন বাংলাদেশের প্রধান বিচারপতি এই রকমের একটা একতরফা নির্বাচনের দালালি করার জন্য তার বিবৃতি দিতে হয়। বাংলাদেশের মানবাধিকার কমিশনার একটা সাজানো পাতানো ঘটনাকে আগেই রাজনৈতিক রং দিয়ে ফেলে, যে মানবাধিকার কমিশনার এই যে তেজগাঁওর যে রেল দুর্ঘটনার ঘটনা বলেছে যে রাজনৈতিক কারণে মানুষ হত্যা করা ঠিক না এই রেলে পুড়িয়ে। আচ্ছা, এটা রাজনীতিবিদ যা ঘটিছে না কে ঘটিছে সে কীভাবে জানলো? তো এইভাবে বাংলাদেশের মানবাধিকার কমিশনার বলেন, বিচার বিভাগ বলেন, আমাদের প্রশাসন বলেন, আজকে পুলিশ সদস্যরা কিছুক্ষণ আগে এই সোশ্যাল প্ল্যাটফর্ম দেখলাম রাজশাহীতে জামাত নেতার বাসায় ওসি রামদানিয়ে গেছে জামাত নেতাকে খুঁজতে। অনেক জায়গায় বিরোধী দলের নেতাকর্মীদেরকে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে মামলা দিচ্ছে, নির্যাতন করছে। তো এই পুলিশ সহ প্রশাসন আজকে যেভাবে একটা নৈরাজ্য তৈরি করছে, এইটা তো স্বাধীন বাংলাদেশে আমরা আওয়ামী লীগের মতো দলের কাছ থেকে প্রত্যাশা করি না।